Hello guys, today I'm very sad. ঢাকা ইউনিভার্সিটিতে তোফাজ্জল নামের একজন ব্যক্তিকে মোবাইল চোরের সন্দেহে গণপিটুনি দিয়ে মারা হয়েছে। আমার মনে হয় না এরকম আমি কখনো স্যাড আগে হয়েছিলাম। একটা মানুষকে চোর হিসাবে পিটানো একটা জিনিস, একটা মানুষকে পিটাতে পিটাতে মেরে ফেলা একটা জিনিস, এরপরের যে ধাপ যেটা হচ্ছে ডার্ক মুভিতেও কল্পনা করতে পারে না, সেটা হচ্ছে ফার্স্ট রাউন্ডে একবার পিটাইছে, পিটানোর পরে মানুষটাকে সুস্থ করাইছে, কমফোর্টেবল করাইছে, খাওয়াইয়ে মানে তাজা করাইছে, এরপরে সুস্থ মস্তিষ্কে তাকে আবার পিটানো হয়েছে। লাইক ক্রুয়েলটির এরকম ক্রুয়েলটি কেউ কখনো মুভিতে লেখার জন্য রাইটার কখনো চিন্তাই করতে পারেনি এরকম, বাট রিয়েল লাইফে হয়েছে এগুলোর বিচার। মানে পারবো না, এটা আমাদের দ্বারা সম্ভব না, এটা আল্লাহর দ্বারাই সম্ভব। মানুষ যখন মোবাইল চুরি করে আপনি তখন কি করবেন? তাতে জিজ্ঞাসা করবেন, কথাবার্তা বলবেন। কথাবার্তা বলার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে ওই মানুষটা মেন্টাল স্টেট, ওই মানুষটা মেন্টাল আনস্টেবল ছিল, খুবই খারাপ একটা পাস্ট ছিল। ওর মা মারা গেছে, বাবা মারা গেছে, ওর একজন বড় ভাই ছিল, ভাইটা মারা গেছে, রিলেশনশিপের মধ্যে ওয়াইফ হোয়াটএভার ছিল না, চলে গেছিল। এরকম একটা মেন্টাল স্টেটে যখন মানুষ থাকে, অবভিয়াসলি যে আনস্টেবল হবে সেম উনিও হয়েছিল। সো এটা মানুষের কথাবার্তার মাধ্যমে বোঝা যায়। ওই মানুষটা যখন 3-4টা নাম্বার দিছিল, তোফাজ্জল ভাইয়াটা ওদেরকে নাম্বার দিছিল, ওরা যখন ওই নাম্বারগুলোতে কল দিছিল ওরা সবাই বলছে যে ওই মানুষটা ঠিক মাথা মেন্টালি আনস্টেবল, ঠিক না উনি। সো আমি বিভিন্ন রকমের সাইকোলজিক্যাল বই পড়ে থাকি। সো মোর দ্যান 10 or 12 আমি বই পড়ে ফেলছি অলরেডি সাইকোলজির উপর। তো এরকম কারা করে, এই বিহেভিয়ারগুলো কারা করে, যারা করে তাদের মেন্টালিটি কিরকম, তাদের সাইকোলজি কিভাবে কাজ করে, এটার অ্যান্সার হচ্ছে এইসব মানুষের মেন্টালিটি হচ্ছে মব মেন্টালিটি। মব মেন্টালিটি হচ্ছে তারা যারা হচ্ছে নর্মাল লাইফে একদম পারফেক্ট, তাদের কোনো মানে আপনি এরকম কোনো সিচুয়েশনে তাদেরকে অ্যাবনর্মাল বিহেভিয়ার করতে দেখবেন না, ঠিক আছে? বাট তারা যখন একটা গ্রুপে থাকে তারা নিজেকে খুবই পাওয়ারফুল মনে করে, খুবই ডমিনেন্স মনে করে, মানে কিছু না কিছু করবে এখন, এরকম টাইপসের, মানে একটা গায়ের মধ্যে গরম চলে আসে, কিছু না কিছু করে দেখাতে হবে আমার সাথে যারা আছে এদেরকে, তাদের থেকে একটু উপরে যাইতে হবে। সো মব মেন্টালিটির মানুষরা হচ্ছে এরকম, একটা গ্রুপে থাকার কারণে গ্রুপের ইনফ্লুয়েন্সে এসে এমন কিছু করে থাকা যেখানে সে তার কনসাসনেস হারাই ফেলে। সে এটা ভুলে যায় যে আমি যদি একলা থাকি, আমার আশেপাশে যদি এই মানুষগুলো না থাকে যাদেরকে আমি একটু আমার নিজেকে উপরে দেখাতে চাচ্ছি, তারা যদি না থাকতো আমি হয়তো এরকম কোনো ডিসিশন নিতাম না। ওখানে তো প্রায় 20-30 জন মানুষ ছিল, ওই 20-30 জন মানুষকে যদি একজন একজন করে জিজ্ঞাসা করা হতো ওই মানুষের শাস্তি কি হতে পারে, কেউ কখনো এটা বলতো না যে ওই মানুষটাকে মেরে ফেলতে হবে। কেউ না কেউ বলতো 2-1টা চোয়া দিতে হবে, আর কেউ হয়তো বলতো পুলিশের কাছে দিতে হবে, কে বেশিতে বেশিতে হয়তো বলতো গণপিটুনি দিতে হবে, কেউ মারার কথাটা বলতো না। বাট তার আশেপাশে তার বন্ধু আরো অনেকজন ছিল বলে তাকে এমন একটা কিছু জাহির করতে হয়েছে ওখানে, যেখানে সে একদম মানুষটাকে মারতে মারতে এটা কিভাবে বলবো, আমি 1 রাউন্ড মারছে, মারার পর ওই মানুষটাকে খাবার দিছে, ওটা ভিডিও করছে, যে মানুষটাকে মানে ডিহিউম্যানাইজেশন যেটা বলতো ওটা করা হয়েছে এখানে। স্যাডিজম, স্যাডিস্টিক বিহেভিয়ার, একটা মানুষকে অবজেক্ট হিসেবে ব্যবহার করা প্লেজারের জন্য, ওটা করা হয়েছে ওই মানুষটাকে দিয়ে। আর ওই মানুষটা এমন একটা মানুষ যেটা মেন্টালি আনস্টেবল, তাকে ভিডিও করা হয়েছে। হাউ ক্রুয়েল ইজ দিস, কুড ইউ ইমাজিন? কোথায় হচ্ছে এটা? এটা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটিতে হচ্ছে, যেখানের মধ্যে বাংলাদেশের সবচেয়ে টপ ট্যালেন্টেড পোলাপাইনরা নাকি পড়ালেখা করে, যাদের হাত দিয়ে নাকি দেশ চলে। ওয়ার উই আর, হোয়াট উই আর ডুইং হিয়ার। সো যারা মব মেন্টালিটি আপনারা হয়তো বুঝে গেছেন, এরা হচ্ছে হুজুগে বাঙালি। আমি যদি বাংলা ভাষায় বলি, হুজুগে বাঙালি। হুজুগে বাঙালি হচ্ছে নিজে একলা থাকলে ঠিকঠাক থাকবে, বাট মানুষ আশেপাশে থাকলে দৌড়ে থাকবে, ওদের দৌড়ে থাকবে, ওদের উপরে যাইতে হবে। ভাই আমার কতটুকু থামা উচিত এটা ও বুঝবে না, ওর বুঝার কোনো অ্যাবিলিটি নেই, জাস্ট কিছু করতে হবে। হুজুগে বাঙালি। আর মানুষ এসব কেন করে? মানুষকে যখন মানুষকে না, বেসিক্যালি আমাদের যখন বাঙালিকে যখন কোনো রকমের
পাওয়ার দেওয়া হয় বা ডমিনেন্স দেখার কেউ কোনো সুযোগ পায় বা কোনো রকমের পাওয়ার খাটানোর সুযোগ পায় বা কোনো কিছু কন্ট্রোল করার সুযোগ পায়, তখন দেখা যায় এরা মানে বুঝতে পারে না গায়ের মধ্যে কিছু চলে আসে, কিছু একটা করে দেখাইতে হবে। কারণ এরকম সুযোগ কখনো আসে না তাদের মতে। এই কারণে হচ্ছে কিছু একটা করে দেখাইতে হবে, ভাই পদ উপরে, আমার উপরে যাইতে হবে, আমার পদ লাগবে। ঠিক আছে, একটা ইউনিভার্সিটির মধ্যে যেখানে হচ্ছে নন পলিটিক্যাল যদি কোনো রকমের পদ থাকে, ওরা ওখানে থালি নিয়ে চলে যায়। ওটা ভাই পলিটিক্যাল না, তাও ওরা ওদের ওখানে পদ লাগবে। তাও যদি ওদের সিজিপি এর অবস্থা 12টা, বা পদ লাগবে, পদ দাও আমাকে। ইউনিভার্সিটির যে কোনো রকম কোনো কিছু ক্লাব হতে পারে, বাট এদের সবসময় সোশ্যাল সিচুয়েশনে একটু উপরে থাকতে হবে, যদিও কোয়ালিটি নাই কোনো, থাকতে হবে বাত্রীদের। আর এরা বেশি কিছু করে না, এরা কি করে জানেন? ফিউচারে কোনো কিছু বলার জন্য স্টোরি, বর্তমানে এরা মেমোরি ক্রিয়েট করে। যেমন কি তোফাজ্জল ভাইয়া, যাকে মারা হয়েছে, কারা মারছে ওকে? ওখানে আওয়ামী লীগের কি একটা ছিল, ওই মানে ওরাই তো মারছে বেসিক্যালি, তাই না? হয়তো সবাই আওয়ামী লীগ ছিল না, বাট ও যার আন্ডারে মারা হয়েছে। বাট এরা বেসিক্যালি করে কি? এরা চায় যে ওদের কোনো একটা পাস্ট স্টোরি হোক, এমন একটা স্টোরি হোক যাতে ফিউচারে এরা এটা ইউজ করতে পারে, সবাই এদের যাতে গুণগান করতে পারে। নিজেকে একটু এভাবে থাকে না, এই যে আমি একটা ধরেন চা নিলাম, একটা সিগারেট নিলাম, ঠিক আছে, আমার এখানে আড্ডা, আমি ওই দিন তো ওই পোলারে হান্দা দিছিলাম। সো ইয়েস, ইটস ভেরি স্যাড। আর তার চেয়ে সবচেয়ে স্যাড ব্যাপার হচ্ছে, এটা যাই করবে করুক, এরা এটাকে জাস্টিফাই করে। ঠিক আছে, এরা জাস্টিফাই করে যে এটা এই কারণে করছে। এটা তোফাজ্জল ভাইকে যারা মারছে, ওখানের মধ্যে একজনকে যখন আটক করা হয়েছে, ও বলতেছিল যে ও ইমোশনে মারছে, কারণ ওর মোবাইল চুরি হয়েছে ওই কারণে। বাট মোবাইল চুরি হয়েছে, ওকে অলরেডি একবার মারা হয়েছে, ওটা ইম্পালস, মানুষ যখন কন্ট্রোল করতে না পারে, ইমোশন কন্ট্রোল করতে না পারে, তখন মারছে, ঠিক আছে। এরপর তাকে কমফোর্টেবল করাইয়ে, তাকে তরতাজা করাইয়ে, খাবার দাবার খাওয়াইয়ে, সুস্থ মস্তিষ্কে আবার তাকে মারা হয়েছে। এটা কি? এটা কি দিয়ে জাস্টিফাই করবে? এটা সুষ্ঠু বিচার দরকার, অবশ্যই দরকার। আগে এমন কোনো বিচার পার পাই গেল, এখন এগুলো পার পার পেতে দিব না আমরা। উই নিড জাস্টিস ফর দিস।